বউকা স্ত্রীদেরকে ভালোবাসতে হবে। স্ত্রী ভালোবাসার জিনিস, মহাব্বতের জিনিস, যত্নে রাখার জিনিস, পার্সোনাল জিনিস। আর যুবকেরা এখন বউকে পাবলিক বানাচ্ছে, পাবলিকের সম্পদ। কথা কন না কে? বিয়ে করে নিয়ে এসে বইয়ের একটা ছবি ফেসবুকে দিয়ে বলে আমার জীবনের স্বপ্নের নায়িকা। হাই রে শয়তান রে, আছে না নাই? আছে না নাই? বইয়ের ছবি যে ফেসবুকে আপলোড দেয় ওটা পুরুষ। কথা কন না কে? আপনার বউকে আপনি দেখবেন নাকি পাড়া প্রতিবেশীকে দেখাবেন? নতুন বিয়ে করে শ্বশুরের দেওয়া অ্যাপাচি পালসার ডিসকভার পাইয়া মনে করে সাইজে গুজে বউরি নিয়ে যাচ্ছে। ছোট বাচ্চা জিজ্ঞাসা করতে, ভাই এটা কে? কয় চিনোস না, এটা তোর ভাবি। আবার আর একটা ছেলে পাশে দাঁড়ায়, কয় ভাবি নাকি? বলে হ্যাঁ। কয় ভাবির তো হেব্বি লাগছে। কথা কন না কে? আর একজন সাইড থেকে বলে ভাই জোস। আছে না নাই? ওই ছেলে বলতেছে বিয়ে করছি নতুন রে, 7 দিন আমি বাড়িতে দেখলাম এলাকার মানুষের একটা হক নাই। আজকে মোটর সাইকেলে ফুরফুরে বাতাস খাবো আর বউরে নিয়ে এলাকার মানুষকে দেখায় হক আদায় করব। আপনারাই বলেন তো, মোটর সাইকেলে বউ নিয়ে ঘোরা এরকম ডিজিটাল ছেলে আছে না নাই? বউকা তা আপনার বউরে সাজাইয়া রাস্তার ভ্যান আল্লাহ মুসি মেতর সবাই দেখাইতেছেন, আপনার ইজ্জত বলে কিছু নাই না? এই কথা কয় না রে, কথা কয় না কে? যারা এদিক খেয়াল করেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির থেকে এরকম আচরণ আমরা আশা করি না। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় লোকের গাড়ি দামি, বাড়ি দামি, নিজের পরনের কাপড় দামি, খালি বউটা কম দামি। এজন্য যত পাতলা কাপড় বউর মেয়েরে পরায়, ড্রাইভারও ছায়া থাকে, রাস্তার মুসিও ছায়া থাকে। নিজে কোট টাই প্যান্ট পরছে আর পাও মুজা, আর পা থেকে মাথা পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদে মাল নাই দেখে ক্যাপ পর্যন্ত লাগাচ্ছে। কথা কন না কে? আর বউরে এমন পাতলা শাড়ি পরাইছে, কি যে ডিজাইনের সাজটা দিয়া, আর মেয়েরে জিন্সের প্যান্ট গেঞ্জি পরাইয়া ওন্না সারা নিয়ে উনি দাওয়াত খেতে যাচ্ছে। যদি বলা ভাই আপনার পরনে কাপড় তো ঠিকঠাক, ভাবির শরীরের কি অবস্থা? কয় ওর গরম বেশি তো। উরে শয়তান, আছে না নাই? বোরকা পরলে বলে গরম লাগে, এরকম কিছু মহিলা আছে। বাপরে বাপ, হিজাব পরে নাক মুখ ঢাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়। তোর তো বন্ধ হবে, তোর স্বভাব হলো নিজেকে দেখানো। কথা কর না কে? হিজাব পরে নাক মুখ ঢাকলে বলে আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আছে না না? আছে না না? আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। খবরদার নারীরা, তোমরা ঘরের ভিতর অবস্থান করো ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো রং ঢং করে নিজেকে প্রদর্শন করে রাস্তাঘাটে ঘোরা যাবে না। কথা বলে ঠিক কিনা? একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো বেপরদায় রাস্তাঘাটে বের হতে পারে না। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া সুন্দর করে কালো একটা বোরকা পরে পর্দা করে রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথা নত হয়ে আসে। মা বোনদেরকে বলে যায়, মা আপনাদেরকে আল্লাহ দামি সম্পদ দিয়েছে, যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। পর্দা হলে আপনার সিকিউরিটি দেবে, পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা আপনার সতীত্ব সম্মানকে হেফাজত করবে, পর্দা আপনার দাম বাড়ায় দেবে। আজকে বেপরদায় চলে ফিরে নিজের দাম কমাইছেন, বিউটি পার্লারের সাজ দিয়া রাস্তাঘাটে বের হয়ে যান, যে কোনো মানুষ নজর দিয়ে তাকায় থাকে। মনে রাখেন, মাছ যেটা পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? যে মহিলাগুলো বেপরদায় রাস্তাঘাটে বের হয় ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। আর ওই মহিলা স্বামীর কাছে যা গৌরব করে বলে, তোমার তো দেখার সময় নাই, আজকে একটু সেজে বের হয়েছিলাম, সবার চোখ কপালে উঠছে। ও বোন, তোমারে কেউ ভালো নজরে তাকায় নাই। আর ভালো মেয়ে কখনো নিজেকে দেখায়া ঘোরে না। কথা কন না কে? তুমি ফাতেমার মতো চিন্তা করো। ছোট্ট একটা কথা মনে হলো, কষ্ট হচ্ছে আপনাদের? বোনদের বলতেছে, মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, রাগ করতেছেন আপনারা? এ ভাই শোনেন, একটা নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। ভাই দিলটা নরম করে শোনেন। 1 নাম্বার হলো বাবা, কথা কন না কে? 2 নাম্বার স্বামী, 3 নাম্বার বড় ভাই, 4 নাম্বার বড় ছেলে, কথা কন না কে? আপনার বাড়িতে যখন আপনার মেয়ে যুবতী হলো,
তখন আপনি বাবা হিসাবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো। কথা বলেন এখন। আপনি যখন অন্য কারো মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন, আপনার স্ত্রীকে আপনার দায়িত্ব পর্দা করানো। কথা বলে ঠিক না? আপনি যখন মারা যাবেন, আপনার বড় ছেলে থাকলে তার দায়িত্ব তার মাকে পর্দায় রাখা। কথা বলেন ঠিক না? বাবা যখন মারা যাবে, বড় ভাইয়ের দায়িত্ব তার বোনকে পর্দায় রাখার। কথা বলে ঠিক না? যে যেমনি খুশি চলতেছে, 3 বার হজ করে আসছে, তাও ছেলে স্ত্রী সন্তান পর্দা করে না। তোমার এই হাজিগিরির দাম আছে? এই কথা কন না কে? আমি হুজুর ওয়াজ করে বেড়াইতেছে, আমার বউ মেয়ে যদি পর্দায় ঘর, আমার এই ওয়াজের বক্তৃতার কোনো দাম আছে? আমল করেন, আমল করেন, খালি শুনেন না। আজকে মা বোনের জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, খালি নিজের শরীরে পর্দা দিতে চায় না। কথা বলেন না কেন? টেলিভিশনের পর্দা আছে, হ্যাঁ আপনাদের এলাকায় নাই? খালি নিজের দেহে মা বোন পর্দা দিতে চায় না। রাগ করতেছেন? ফাতেমার কথা বলবো, 2-3 মিনিট সময় হবে আপনাদের? কষ্ট হবে না তো? লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, বিশ্ব নবীর বাড়িতে একদিন হযরতে ফাতেমা যাবেন। পর্দাশীল নারীর সম্মান কত, মর্যাদা কত। ও মা বোনেরা হৃদয়ের কান পেতে শুনে জানো মা, হযরতে ফাতেমা সেই নারী যাকে নেওয়ার জন্য উট এসে বলে, মা কই যাইবা, আমার পিঠে চড়ো, সুবহানাল্লাহ কোন। ও মা, হযরতে ফাতেমা সেই নারী যখন ঘুমাইতো তার একটা জাতা ছিল। কথা কন না কে? জাতা বোঝেন না? আটা চালতো, আটা এরকম জাতা ঘুরাইয়া ঘুরাইয়া বাজান গো আমার, সেই ফাতেমা যখন একটু ঘুমের মধ্যে চলে যেত, কে যেন আইসা ফাতেমার জাতা ঘোরায়া ঘোরায়া আটার ব্যবস্থা করে দিত। বলেন আল্লাহু আকবার। পর্দাশীল নারীর উপরে আল্লাহর কত রহমত, কত দয়া। হযরতে ফাতেমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, আব্বা দরজা খোলো, আব্বা দরজা খোলো। নবীজি ভিতর থেকে দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন, বিশ্ব নবীর চেহারা মোবারকে কান্নার প্রতিশ্রুতি ভেসে উঠেছে। আমার নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে। হযরতে ফাতেমা বাবার চোখে পানি দিকে বলে, বাবা কি হয়েছে আপনার, একা দরজা বন্ধ করে কাঁদেন কেন? আমার মা খাদিজার কথা মনে পড়ে কাঁদেন, নাকি চাচা আবু তালেবের কথা মনে পড়ে কাঁদেন? কি হয়েছে বাবা, আপনি কেন কান্না করেন? বিশ্বনবী ডেকে বলে, ও মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কাঁদি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কাঁদি না, আমি কাঁদি জিবরাইল যখন আমাকে মেরাজ করতে নিয়ে গেল। মা, ও মা, জান্নাত যখন দেখাইলো, জান্নাতের নিয়ামত দেখে হইলাম খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। কোন সুবহানাল্লাহ। ও মা, জান্নাতের নিয়ামত দেখে দিলটা ভরে গেছে। মা, আল্লাহ এত সুন্দর করে জান্নাত তৈরি করে রেখেছে। এরপরে জিবরাইল যখন বলে, নবী, ও নবী চলেন না একটু জাহান্নামটা আপনারে দেখায়। ও মা, আমাকে যখন জাহান্নাম দেখানোর জন্য জিবরাইল জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো, আমি তাকায় দেখি মা, পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় জাহান্নামে হলো বেশি। ও মা, আমি তাকা দেখি এক শ্রেণী নারীদের পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। একবার তাকায় আমি আর তাকাইতে পারলাম না রে মা। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারি নাই। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারী কারা? কেন তাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? কি এমন অপরাধ? ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমারে বলো। জিবরাইল দেখে বলে, নবী গো, ও নবী, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা শুনতো না, মানতো না। এই জন্য আল্লাহ পাক ওই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন আর পোড়াইতেছেন। ও মা ফাতেমা, ওই জাহান্নামী নারীদের কথা আর জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা
কথা ভেবে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই মা, আমার চোখকে আমি বাধা দিতে পারি নাই রে মা। আমার বারবার ওই জাহান্নামের আতঙ্ক আওয়াজ, ওই ভয়ঙ্কর আওয়াজ, ওই চিৎকারগুলো আমারে কাঁদায় রে মা, আমারে কাঁদায়। আমি বারবার চিন্তা করি আমার গুনাহগার উম্মতগুলো কেমনে এই জাহান্নামের আযাব ভোগ করবে। এই জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আমার আল্লাহ যেন আমার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে না দেয়। জোরে বলেন আমিন। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার প্রতি গুরুত্ব দেব, দায়িত্ব দেব। এই জন্য হযরতে ফাতেমা যেদিন ইন্তেকাল করবেন তার আগে স্বামীর ডেকে বলে, স্বামী আমি যখন মারা যাব বেশি মানুষকে আপনি ডাকবেন না, অল্প কিছু মানুষকে ডেকে জানাজা দিয়ে কবরে রাখবেন। কারণ হলো আমি নবীর মেয়ে ফাতেমা মারা গেছি, এই সংবাদ যদি কেউ জানতে পারে হাজার হাজার মানুষ জানাজায় চলে আসবে। আমার লাশটা যখন সামনে রাখা হবে আমি কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম, মানুষ আমাকে দেখে বুঝতে পারবে আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। এই জন্য স্বামী যত দ্রুত পারো আমাকে তুমি দাফন করে দিবা, আমার কবরটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করবা। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি। ও বগুড়া শিবগঞ্জের মা বোনেরা, দক্ষিণ কৃষ্ণপুরের মা বোনেরা, হযরতে ফাতেমা মৃত্যুর দিন পর্যন্ত পর্দার কথা চিন্তা করে গেছেন মা। ও মা, হযরতে ফাতেমা তোমাদের মতোই নারী, সে যদি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত পর্দার কথা চিন্তা করে যেতে পারে, জান্নাতি নারীদের সরদারনি হওয়ার পরেও মৃত্যু পর্যন্ত পর্দার কথা চিন্তা করতে পারে মা, তোমার আমার পর্দা করার চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলি, মা আপনারাও সিদ্ধান্ত নেন, আজ থেকে আর বেপরদায় রাস্তাঘাটে বের হবেন না, বেপরদার কোনোদিন পথ চলবেন না। মা গো মা, বোরকা দিয়ে নিজের সতীত্বকে হেফাজত করবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ কি বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এরপরে আমার আল্লাহ পাক কি বলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর, যার আমল সুন্দর তার পরকাল সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুন্দর আমল করে মালিকের সামনে যাওয়ার দরকার আছে না? না, রাগ করতেছেন? তাহলে সুন্দর আমল কি বিবিকে নামাজি বানায়া নাকি বিবিকে বেনামাজি রেখে? আপনি তো একা নামাজ পড়লে হবে না চাচা, চাচিরেও নামাজি বানাইতে হবে। এই ভাই, আপনি একা মসজিদে গেলে হবে না, ভাবিরেও নামাজি বানাইতে হবে। কথা বলেন ঠিক কে না? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আপনি যখন মসজিদে যাচ্ছেন প্রিয়তম স্ত্রীকে ডাক দেন, ও আমার সোনা, ও আমার ময়না, ওঠো তুমি নামাজ আদায় করো। আমি মসজিদে গেলাম, তুমি বাড়িতে পড়ো। বউকে ভালোবাসেন না? কথা বলেন না কেন? স্ত্রীকে আদর করে ডাক দেবেন, ও লাকি, তুই কি জাহান্নামে যায় আমারে মারবি ফাঁকি? তোরেও আমি জান্নাতে নিয়ে যেতে চাই। শুধু এই জীবনের সাথী না, পরকালেও তোরে সাথী হিসাবে আমি জান্নাতে চাই। এই জন্য দুইজন মিলে নামাজ পড়ে আল্লাহর গোলামি করে দুইজন একই জান্নাতে যাব। কথা বলেন না কেন? নাকি ভাবিক নিয়ে যাবেন না? মনে মনে ভাবতেছেন হুজুর আর যে চেহারা ভাল লাগে না হুজুর, একটাই তাই ভাবতেছেন। আরে ভাবিরে জান্নাতে নেওয়ার পরে আল্লাহ এমন সুন্দর বানায়া দেবে, জান্নাতের হুরদের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ আপনার স্ত্রীকে বানায় দেবে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে। এই জন্য বউরে জান্নাতে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? একই বিছানায় ঘুমাইলেন, কম্বল থেকে উঠে আপনি আস্তি করে মসজিদে আসলেন, কেন বউরে ডাকতে পারলেন না? নাকি বউরে নামাজের জন্য ডাকলে বউ পিটাবে, ঝাঁটা দিয়ে পিটাবে? তাহলে কিসের ভয়? পারবেন না, পারবেন না? আপনারা বিবিকে ডাক দেবেন, যদি কথা না শোনে, যদি আপনার কথা না শুনে আস্তে করে কম্বল শরীর থেকে টান দেবেন, এমনি চেতন পাবে। কথা কন না? তাও যদি চেতন না পায়, আরো কত পদ্ধতি আছে।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমি। রাগ করতেছেন, এ বউ ভালোবাসা লাগবে, তাহলে এক ডাক দিলে শুনবি। খালি ওয়াজ শোনেন না, একটু পুরুষ হন, পুরুষ হন। ওই যে রাস্তাঘাটে বের হয়, ওইলে কার বউ? কন্যাকে কার বউ? আপনার বউ, আমার বউ, তাই না? তো কিছু কিছু মহিলা দেখা যায় বোরকা পরা, আর কিছু কিছু বোরকা ছাড়া। ওরা কারা? এই জন্য একটু শক্ত পুরুষ হন। বউ যা শাসন করবেন, এ কই যাবি? কয় একটু বাবার বাড়ি যাব। বোরকা কই? কয় না, এখান থেকে এখানে বাবার বাড়ি বোরকা পরা লাগবে। এ জিনিস আমার। কথা খান নাকি? জিনিস কার? আমার। বোরকা পরে ভালো করে পর্দা করে ঢেকে ঢুকে সুন্দর করে বাবার বাড়ির যা, যাতে কোনো আপত্তি নেই। কিন্তু বোরকা পরে যা, বউ তখন আমি বুড়ি হয়ে গেছি, মনে হয় এই বয়সে পর্দা করবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না। এই বয়সে দোকানপাট ঢাকে বাহিরে যা। কথা কন ঠিক কে? বুড়ি হলে তাকে লাভ আছে? এই জন্য একটু শক্ত হন, ভালো পুরুষ হন। কোরআন সুন্নাহর দুই একটা আমল অন্তত বাড়িতে চালু করেন। কথা কন নাকি আপনারা? পর্দা, নামাজ, এই দুই চারটা চালু করলে আলহামদুলিল্লাহ। কথা কন নাকি? সব যে একেবারে চালু করতে বলতেছি তা না, একটা দুইটা কঠোরভাবে মানেন, আস্তে আস্তে আরো দুই চারটা এমনি ভিতরে ঢুকে যাবে। কথা বলে না কেন? যে মেয়ে বোরকা পরবে, পর্দা করবে, অবশ্য নামাজও পড়বে। যে একটু নামাজও পড়বে, পর্দা করবে, ও রোজাও রাখবে। রোজা রাখতে রাখতে দেখবেন পর্দা, মানে পর্দা, রোজা, নামাজ এগুলো করতে করতে স্বামীর ভক্তিও করবে এবং স্বামীর খেদমতও করবে। কথা কোন ঠিক কিনা? পরকালের ভয় না ঢুকলে বুঝবে না যে স্বামী তার অভিভাবক, স্বামী যে প্রত্যেকটা স্ত্রীর বস, এটা বুঝবে না। কথা কন না? এটা বুঝাইতে গেলে স্ত্রীকে আগে মানুষের মতো মানুষ বানাইতে হবে। খবরদার, ওর চিল্লানি শোনা যাবে না। কিন্তু কিছু কিছু স্বামী আছে যৌতুক নিয়ে নিজের জীবন তো বইয়ের নামে লিখে দিছে। বইয়ের দিকে যদি চোখ তুলে এরকম তাকায়, বউ কয়, এ কার দিক তাকাইছিস? আগে 3 লাখ জমা দে। কথা কন না? এই জন্য বইয়ের দিক তাকানোরও সাহস পায় না। এই জন্য খবরদার, শ্বশুরের দেওয়া কিছু নেবেন না, নিলেই বিপদ। ওই বউকে আর আপনি কন্ট্রোল করতে পারবেন না। ও বউ যা খুশি তাই করবে। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? যাই হোক, দুইটা ঘটনা বলার আছে। এখন ওই বাদশার কথা যদি আমি বলতে চাই, আরো 1 ঘন্টা ওয়াজ করা লাগবে না। লিল্লাহে তাকবীর। এই আওয়াজে 2 মিনিটও হবে না। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের না? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। 2টা ঘটনা বলা সম্ভব নয়, হয় স্বপ্ন না হয় আলীর ঘটনা। কোনটা বলবো বলেন? না একটা? না, যে কোনো একটা না। আপনারা পর্দা করবেন না, নামাজ পড়বেন, মিশে এত ওয়াজ শুনে লাভ কি? আজকে ওয়াজ শুনে যদি ফজরের নামাজ না হয়, এরকম হাজারো মাহফিলতে একটা ফজরের নামাজ হবে? কোন আজকে থেকে ফজর পড়বেন কারা? শোনেন, নামাজি না, যারা নামাজ পড়েন তো পড়েন। আপনি বেনামাজি ছিলেন, আজ থেকে ওয়াদা দেন, কোরআন আমার সামনে আছে, আমি আপনার জন্য কলিজা থেকে দোয়া করে দেব। আপনি বলেন আজকে থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা দেখি তো? ইনশাআল্লাহ। এই মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিম আছে, এই গ্রামে কয়জন মুসল্লি আছে, আর আজকে কয়টা বারে? আশেপাশের ইমাম সাহেব যারা আছেন তারা আমাকে খবর দিবেন যে হুজুর সত্যি মুসল্লি বাড়ছিল। ঠিক আছে? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কারো কোনো বক্তব্য আছে? সভাপতি ভাই কিছু বলবেন? না, কারো কোনো বক্তব্য নাই না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। এবার জানো গো, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ডেকে বলে, আমর তুই যদি বাপের বেটা হয়ে থাকিস, খালে দাগটা পার হয়ে দেখা। হযরত আলী তাকায়া দেখে আমরের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। 1 পা সামনের দিকে যায়, 3 পা পেছনে দেয়। আর ওর কাঁধে যে তরবারি ছিল, ওই 3.5 মণ ওজনের তরবারিকে আল্লাহ পাক কাঠের তক্তা বানায় দিয়েছে। কোন আল্লাহু আকবার। সাহস কমলো না, আরো বাড়লো। 1 পা 2 পা করে যখন ওই বেঈমান রাসূলের কাল্লা নেওয়ার জন্য সামনের দিকে যায়, হযরত আলী শুধু কাঁধ বরাবর তরবারিটা ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আমার আল্লাহ পাক ওই সালেম আমর কাফের বেঈমানের দেহ থেকে কাল্লাটা ফেলাইতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। হযরত আলী মারছে দৌড়,
দৌড় মাইরা বিশ্ব নবীর কাছে যা বলে, নবী গো আমি মারি নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী বলে, আলী রে চুপ কর। কি বলছে? চুপ কর। আবার কবে জাগলেন, আবার কবে এই কথা বললেন জানেন? যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে যুদ্ধের সেনাপতি বানানো হলো, ঢাল তরবারি ভেঙে গেছে, কামুজ দুর্গের বিশাল দরজা তুলে যখন কাফির বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেছে। কোন সুবহানাল্লাহ। এত বড় বিশাল দরজা 20-30 জন মানুষ তুলতে পারবে না। হযরত আলী যুদ্ধের ঢাল বানায়া তাকে নিয়ে যুদ্ধ করেছে, বিশাল ব্যাপার। আবার যুদ্ধ সেতে এত জোরে ফিকে মেরেছে, ওটা কয় হাত দূরে যা পড়েছে। আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধের প্রশংসা সমস্ত সাহাবীদের মুখে। এইবার হযরত আলীর প্রশংসা বিশ্ব নবীর কাছ পর্যন্ত চলে গেল। নবী ডেকে বলে, আলী রে সত্যি কি ঘটনা তাই? এই দরজা কি তুলে তুমি কাফেরদের বিরুদ্ধে ঢাল হিসেবে যুদ্ধ করেছ? বিশ্ব নবীর কথা শুনে হযরত আলী ডেকে বলে, নবী আপনি কি বলেন? অবশ্যই আমি তাই করেছি। বলে তাই? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, দরজাটাকে আনো। হযরত আলী বলে, আপনি বসেন, আমি দরজা আনতেছি। বিশ্ব নবী ডেকে বলে, আলী রে না না, আমি একটু নিজের চোখে দেখতে চাই তুমি কিভাবে দরজাটা তুলতে পারো। বলেন আল্লাহু আকবার। এইবার বিশ্ব নবীর সঙ্গে চলে গেলেন। হযরত আলী ফেলে দেওয়া কাবুজ দুর্গের বিশাল দরজা এক হাত দিয়ে তুলতে যায়, ওঠে না। 2 হাত দিয়ে তুলতে যায়, ওঠে না। অনেক চেষ্টা করলেন, উঠলেন না। লজ্জায় মুখটা লাল হয়ে গেল। নবী ডেকে বলে, আলী রে মন খারাপ করার কোনো কারণ নাই। যখন তুমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেছিলে, তখন এই দরজা তোলার সময় তোমার একার শক্তি ছিল না, তোমার সাথে আর একজনের শক্তি ছিল। সেটা হলো আসমান জমিনের মালিক আমার আল্লাহ, তার কুদরতি হাত দিয়া তোমাকে সহযোগিতা করেছে। এই জন্য এত বড় দরজা তুলেও তুমি যুদ্ধ করতে পেরেছো। বলেন আল্লাহু আকবার। ও আলী, তখন আমার আল্লাহর সাহায্য ছিল, এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, আমার আল্লাহর সাহায্য আর তোমার সাথে নাই, তুমি এখন একা হয়ে গেছো, এই জন্য আর দরজা তুলতে পারতেছো না। মন খারাপ করো না আলী, একদিন চুপ করে দিয়েছিলাম, মনে আছে? বলে হ্যাঁ নবী মনে আছে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার পাইয়া তুমি দৌড়ে গেছো আমার মহব্বত আর ভালোবাসা নিয়া। ওই কাফের আমরের কাঁধ বরাবর তরবারি ঠেকানোর দায়িত্ব ছিল তোমার, আর তার দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দেওয়ার দায়িত্ব ছিল আমার আল্লাহর। আল্লাহু আকবার বলেন। আলী সেদিন তুমি মারো নাই, আমার আল্লাহর পক্ষ থেকে খেলা খেলে দিছে। কথা কন না কে? এই জন্য ইমানদারদের খেলা লাগে না, ইমানদাররা চুপচাপ থাকবে। আসমানের মালিক আমার আল্লাহ ইমানদারদের পক্ষে আছে। ইমানদাররা যখন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর সাহায্য ইমানদারদের পক্ষে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানের দাবিতে যদি তোমরা মুমিন হও, তোমরা যদি ইমানের পথে অবিচল অটল থাকতে পারো, দাবিতে যদি তোমরা মুমিন হও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না। ইমানের দাবিতে যদি মুমিন হও, আমি আল্লাহ বলে দিলাম ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিনেরা ভেঙে পড়লে হবে না, হতাশাগ্রস্ত হলে হবে না, দুর্বল হলে হবে না। ইমানের দাবি নিয়ে হৃদয়টাকে মজবুত করে পাটাকে শক্ত করে সামনের দিকে গিয়ে যান। আপনি একা মনে করবেন না, আপনি একাই প্রতিবাদ করার জন্য সামনে যাবেন সত্যের পক্ষে, আল্লাহ পাক হাজারো জন আপনার পিছনে তৈরি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার হিসাবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর যদি ইসলামের পথে টিকে থাকতে গিয়ে জীবনটাও দিতে হয়, আল্লাহর দ্বীনের জন্য আমরা মরতেও রাজি। কারা দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন দক্ষিণ কৃষ্ণপুর মধ্যপাড়া সিদ্দিকিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ৭০তম তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা শাহ আলম সরকারকে সঙ্গে নিয়ে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহিম, জনাব মাওলানা রফিকুল ইসলাম, প্রধান অতিথি জনাব আলহাজ ফিরোজ আহমেদ রিজু ভাই, আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ভাই, শাহিনুর রহমান শাহিন ভাই, মাজিদুল হক বাবু ভাই, আল্লাহ তাআলা যত ভাইয়েরা, বিশেষ অতিথি সভাপতি, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। প্রধান অতিথির
দের কবুল করে নেন। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রিত ওলামা ইকরাম যারা কথা বলেছেন আল্লাহ কবুল করেন। বিশেষ করে হযরত মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক ভাই আল্লাহ দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তার কণ্ঠ কোরআনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন আমি গুনাহগার, তোমার আদরের বান্দার বান্দিগুলোকে নিয়ে হাত তুলে ধরেছি আল্লাহ। তাকায়া দেখো আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইয়তীম বানায় অন্ধকার কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কি ভোলা যায়? আদরের বাবার কথা কি ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মায়ের কবরে জান্নাতের বাগান বানায় দাও। যে বাবা রিক্সা ভ্যান চালাইয়া বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। হাই রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। মাতা পিতা যাদের বেঁচে আছে মালিক, পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্র কমিটির ভাইদের আল্লাহ কবুল করো। স্বেচ্ছাসেবক যুবকেরা অক্লান্ত পরিশ্রম করেছে, প্রত্যেকটা যুবকের ইমান খালেদ বিন ওলীদের মতো বানায়া দাও আল্লাহ। সূরা মুলুকের আলোকে 2টা আয়াতে কারিমানি যেভাবে তাফসির করার কথা, যেভাবে কথাগুলো বলার কথা, হয়তো বা সেভাবে সাজায় গোছায় বলতে পারি না। যতটুকু বলেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিও আল্লাহ। সকল ক্ষমতার একমাত্র মালিক তুমি, তোমার চাইতে বড় আর কেউ নাই আল্লাহ। আমাদের সবাইকে তোমরা গোলামি করার তৌফিক দাও। মৃত্যু আসবে, মৃত্যুর কথা চিন্তা করে, কবরে আযাবের কথা চিন্তা করে, জাহান্নামের আযাবের কথা চিন্তা করে আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার নেককার হিসেবে কবুল কর। সকলের অন্তরে তাকওয়া খোদাভীতি আল্লাহ ভয় ঢুকাইয়া দেন আল্লাহ। আজকের মাহফিলের সকল ভাইদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দেন। আপনি গাফফার, আমরা গুনাহগার, আপনি মুনিব, আমরা সবাই আপনার গোলাম। আমাদের সকলের তামাম জিন্দেগির জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিলকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে দেন। প্রতি বছর যেন আয়োজন করতে পারে আল্লাহ তৌফিক দেন। পর্দা নিশি মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে আল্লাহ মা বোনদের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, তাদের ক্ষেত খামারে হে রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন আল্লাহ। মা বোনদের হায়াত বাড়ায় দেন, প্রত্যেকটা মা বোনকে পর্দা করার তৌফিক দেন আল্লাহ। আমার সমস্ত মা বোনদেরকে দ্বীন আর ইসলামের জন্য কবুল করে দেন আল্লাহ। যাদের সন্তান হয় না সন্তান দিয়ে ধন্য করে দেন, যাদের ঘরে শান্তি নাই শান্তির ফয়সালা করে দেন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন আল্লাহ। প্রত্যেকের সন্তান যাদের ছোট ছোট বাচ্চা আছে আল্লাহ মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস বানানোর তৌফিক দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা মানুষ তৈরি করে দেন আল্লাহ। প্রত্যেকটা ঘরে কোরআনের আলো দিয়ে ঘরগুলোকে আলোকিত করে দেন আল্লাহ। দূর দূরান্ত থেকে যত ভাইরা কষ্ট করে কোরআন শোনার মহাব্বতে ছুটে এসেছে আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে আল্লাহ। সবাইকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আজকের মাহফিলকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন আল্লাহ। শগুনের নজর পড়েছে আমাদের দেশের ওপরে আল্লাহ। সমস্ত শগুনের নজর থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আপনি রক্ষা করুন আল্লাহ। দেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করুন, হক্কানে ওলামা ইকরামদের কবুল করুন। কোরআনের ময়না পাখি সহ যত আলেম ওলামা মাজলুম অবস্থায় আছে আল্লাহ আবারও কোরআনের ময়দানে ফিরে আসার তৌফিক দান করুন আল্লাহ। এই মাহফিলকে কবুল করে দেন। পাশে বসা আলেম ওলামাদের কবুল করেন। সামনে বসা আমার বৃদ্ধ বাবাজিরা দাড়ি পাকে গেছে, যেই মানুষগুলো হাত তুলে আপনি নিজে লজ্জা পান আল্লাহ। আল্লাহ আজকের এই হাজার হাজার মানুষের
মধ্য থেকে যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, নেক আমল করে পরকালের জিন্দেগিটাকে সুন্দর করার তৌফিক দিয়া দাও। হাজার হাজার ওয়াজ মাহফিলে যায় আমাদের হেদায়েত হয় না, আল্লাহ হেদায়েত দিয়ে অন্তরগুলোকে আলোকিত করে দাও। আমার সাদিককে কবুল করো, হারুন ভাই আব্দুর রহিম ভাইকে কবুল করো। আমার বই যে ভাইরা কিনেছে কিনবে আল্লাহ তাদের হায়াত বাড়ায় দাও, খেত খামারে বরকত দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বইয়ের ভিতরে যে লেখা আছে অনুযায়ী আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করো। আমার মাদ্রাসায় নূরে মাদিনা তিমখানা লিল্লাহ বোর্ডিংকে আল্লাহ কবুল করেন। আমার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের হায়াত বাড়ায়া দেন। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে দিনের জন্য কবুল করে নেন। যত ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেন। যে ভাইয়েরা কষ্ট করে বগুড়ায় গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ ভাইদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসা এই মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দেন। এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত ভাইরা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করো। হে রব্বুল আলামিন যারা ধান দান করেছেন ধানের খেতে বরকত দেন, কৃষি খেতে বরকত দেন। এক ভাই আলু দিয়েছেন আল্লাহ তার জমির খেতে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ সকলের পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আজকের দোয়াকে আপনার দরবারে খাস করে কবুল আর মঞ্জুর করে নেন। ফিরাইয়া দিও না মালিক, ফিরাইয়া দিও না। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এ রক্তে মাংসের শরীর জাহান্নামের আগুনে পোড়াইতে পারবো না মালিক, সহ্য করতে পারবো না। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ সকলের দোয়াকে কবুল করেন। সবাইকে মিলেমিশে বসবাস করার তৌফিক দিয়ে দেন। হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর সম্মানবোধ আরো বাড়ায়া দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। সবাইকে তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করো। আমি অসুস্থ, কয়েকদিন আগে দুর্ঘটনায় আল্লাহ অ্যাক্সিডেন্ট করেছিলাম। ও মালিক হেফাজত করেছো, চলার পথকে আরো নিরাপদ করে দাও। আল্লাহ একটা মাদ্রাসা বানাইছি, পাশাপাশি একটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেছি, পাশাপাশি একটা গণকবরস্থান বানানোর স্বপ্ন দেখেছি। আল্লাহ সারা দুনিয়া ঘুরে যত হাদিয়া পাই এই টাকাগুলো দিয়ে যেন আমার এই স্বপ্নগুলো পূরণ করতে পারি। আল্লাহ তুমি কবুল করে নাও। জীবনে একটাবার খানায় কাবায় কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে আমাদের সবাইকে সালাম দেওয়ার সুযোগ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামাতুল ইনদাল মাউতি। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।